হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি গাজরের হালুয়ার রেসিপি। যে গাজরগুলো আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম সেই গাজরগুলো দিয়েই আমি গাজরের হালুয়া বানিয়েছি। সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই লাগবে ঘি, কিশমিশ, আমি আমন্ড বাদাম ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম তেজপাতা আর গোটা এলাচ। তো প্রথমেই আমি ঘিটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিশমিশ আর আমন্ড বাদাম গুলো ভেজে তুলে রেখেছিলাম। তারপরে আমি আরেকটু ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গোটা এলাচ। তো গোটা এলাচ আর তেজপাতা একটু ভাজা ভাজা মতন হয়ে আসলে, মানে এটা ফোড়নে দিয়েছিলাম। তো এর মধ্যেই আমি দিয়ে দেবো গাজর। আমি আগের থেকেই গাজরটা ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেইটাই আমি এর মধ্যে দেব, কারণ এটাকে ভালো করে ভাজতে হবে, মানে গাজরটাকে ভালো করে ভাজতে হবে হালুয়া বানানোর জন্য। বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে গাজরটা। আর এই গাজরের কালারটা অসাধারণ, একদম সুন্দর কালার এসে গেছিলো। আমি কিন্তু এতে কোনো কেশর অ্যাড করিনি, গাজরের কালারটাই এত সুন্দর। তো তারপরে ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম দুধ। তো আমি এখানে ইউজ করেছিলাম রেড কাউয়ের দুধ। আমি দিয়েছিলাম 1 লিটার মতন দুধ। আর যেহেতু আমার গাজরটা অনেকটাই ছিল, আর আগে বলে রাখি গাজরটা কিন্তু খুবই মিষ্টি ছিল, কারণ আমি হালুয়া বানানোর আগেও কিন্তু আমি স্যুপ বানিয়েছিলাম, ঐক্যকে আমি রান্না করে দিয়েছিলাম নানা রকমের সবজি দিয়ে। তো ভালোই খেতে ছিল আর কাঁচাতেই খুব মিষ্টি ছিল। তো সেই কারণে আমি দুধ দিয়েছিলাম 1 লিটার, আর দুধ একটু বেশি দিলে খুব ভালো লাগে। তারপরে আমি দুধ দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকাটা সরিয়ে দেখছিলাম বারবার যে কতটা সিদ্ধ হলো। তারপরে এর মধ্যে আমি চিনি অ্যাড করলাম, মানে সুগার অ্যাড করে দিলাম। যতটা পরিমাণ লাগবে তোমাদের মনে হবে তোমরাও সেরকম পরিমাণ অ্যাড করতে পারো। তো আমি এখানে বেশ খানিকটাই সুগার অ্যাড করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল গাজরের হালুয়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে। তো এটাকে আবারও ঢাকা দেওয়ার পরে আমি আবারও খুলে দেখলাম যে কিরকম হয়েছে। তারপরে দুধটা শুকিয়ে আসলে, মানে গাজরটা ঠিকঠাক মতো শুকিয়ে আসলে, তারপরে এতে আমি কনডেন্স মিল্ক অ্যাড করব। তো তোমরা চাইলেও দিতেও পারো, নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। তো আমি এখানে দিয়েছিলাম যাতে আরো একটু খেতে টেস্টি হয়, সেই কারণে। তো এটা দেওয়ার পরে বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম। তারপরে এটাকে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি আবারও একটু হালকা হালকা ঢাকা দিয়ে এটাকে নাড়াচাড়া করছিলাম। আর এটা করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তার মধ্যে দিয়েছিলাম খোয়া ক্ষীর, এটাও অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলেও দিতে পারো। এইগুলো দিলে অ্যাকচুয়ালি টেস্টটা খুব ভালো হয়, সেই কারণে আমি দিয়েছিলাম। আমারও দেখতেও খুব ভালো লেগেছিল আর খেতেও খুবই ভালো লেগেছিল। আর এইগুলো দিলেই কিন্তু গাজরের হালুয়াটা একদম টেস্টি হয় খেতে। তারপরে একটু ঘি দিয়ে আমি নামিয়ে দিয়েছিলাম, আর আমার গাজরের হালুয়া একদম রেডি। তোমাদের যদি গাজরের হালুয়াটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন